Iran with those beautiful. They totally obliterated the potential nuclear supply. ইরান ফের তার পরমাণু কেন্দ্রগুলো পুনর্গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে, যা কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্যও বিপজ্জনক বলে আশঙ্কা করছে ইসরায়েল। এই অবস্থায় ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে এই তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা ও 4 সাবেক মার্কিন কর্মকর্তা। প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার বাড়ানোর কাজ শুরু করেছে ইরান। একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধি কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমা বর্ষণে ধ্বংস করেছিল। ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডায় বৈঠকের কথা রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু। তবে এই বিষয়ে ইসরায়েলের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরান তার পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানে হামলা করা হবে। গত বুধবার এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি ইরানের পরমাণু হুমকি ধ্বংস করেছেন এবং গাজা যুদ্ধ শেষ করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা পেয়েছে। কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইরান। তবে যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। ইরান বারবারই দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বোমা তৈরির জন্য নয়। সেই সূত্রে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বলেছে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশের পারমাণবিক সাফল্য সম্পর্কে দাবি করেছেন, এই শিল্পের কৌশলগত নানা দিক গবেষণা পর্যায় থেকে এখন শিল্পের রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরানের পারমাণবিক শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নত দেশগুলির সমান স্তরে পৌঁছে গেছে। মোহাম্মদ ইসলামী জোর দিয়ে বলেছেন, বিজ্ঞান ও জ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করার এবং প্রযুক্তিকে পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য এবং দেশ ও জনগণের চাহিদার প্রতি যথার্থ ব্যবস্থা নিতে ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন।